আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা দেখব অনুশীলন 10.1 এর যে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক কিভাবে সলভ করা যায়। তো দেখো, এখানে 1 নম্বর অঙ্কে বলা আছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী যে বিস্তৃতি, ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করতে হবে। তারপর বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে ক, খ দুটো অঙ্ক আছে। এখানে 1 - y⁵ আরেকটা আছে 1 + 2x + 5 এর বিস্তৃতি নির্ণয় করো। ঠিক আছে, দেখো তো এটা কিভাবে সলভ করা যায়। ওকে, তো আমরা এটা প্যাসকেলের ত্রিভুজে সলভ করব। ঠিক আছে, প্যাসকেলের ত্রিভুজটা তৈরি করি। প্রথমে হচ্ছে 1, ঠিক আছে, এইটা হচ্ছে এদের মান 5 এর জন্য n = 5, এটার জন্য আমরা এই সাইড ইউজ করব প্যাসকেলের। তাহলে আমাদের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করতে হবে। ওকে, ম্যাথটা কেমন উঠাই, 1 + y⁵। তাহলে এই যে এখানে আমরা ইউজ করব এই সাইডটা, 5 নাম্বার সাইডটা, ঠিক আছে, এই সাইডটা ইউজ করব। তাহলে প্রথমে 1 আছে, 1 নিলাম। তারপর আছে এই যে 1 + y, ঠিক আছে, এটা যে প্রথম পদ 1, তার পাওয়ার হবে 5, 5 থেকে শুরু হবে। আরেকটা পদ আছে y, ওটা পাওয়ার 0 থেকে শুরু হবে। ঠিক আছে, এটা আমরা অলরেডি শিখেছি। তারপরে প্লাস, তারপরে কত আছে, 5 আছে। ঠিক আছে, এই যেখানে 5, তাহলে 5 ইনটু, এখন দেখো 1 পাওয়ার, যেটা 1 কে আমরা বাদ দিতে পারি 1 পদটা, কারণ 1 এর পদ যাই করি 1 হয়, সো আমরা yটা নিতে পারি শুধু। তাহলে y⁵ 1 এক এক করে বাড়বে y মানটা, y পাওয়ারটা। ঠিক আছে, তারপরে কি আছে 10 ইনটু y⁵2 প্লাস আবার 10 ইনটু y³ প্লাস 5 ইনটু y⁵4 প্লাস 1 ইনটু y⁵5। ঠিক আছে, এটা হচ্ছে বিস্তৃতি শেষ। এখন যদি ক্যালকুলেশন করি, এখানে পাই 1 প্লাস 5y প্লাস 10y² প্লাস 10y³ প্লাস 5y⁵4 প্লাস y⁵5। এটা আছে 1 + y⁵ এর বিস্তৃতি। যেখানে পাওয়ার ছিল 5, পদ হবে কটা, 6টা। এটা আমরা এসে গেছিলাম যে n+1 সংখ্যক পদ হয় একটা বিস্তৃতির জন্য। দেখেন 6টা পদ আমরা পেয়েছি। তো এখন বলছে যে এই বিস্তৃতির সাহায্যে আমাদের 1 - y⁵ এটা নির্ণয় করতে হবে। তাহলে করি ক নাম্বারটা। ক নম্বরে বলা হয়েছে কি যে 1 - y⁵ এটা নির্ণয় করতে হবে। এটা তো আমরা এমনি করতে পারি, বাট ওরা বলেছে যে আমরা যে বিস্তৃতি করলাম একটা, এটা সাহায্য নিয়ে করতে বলছে। তাহলে এখন দেখো, আমরা যে বিস্তৃতি করেছি, ঠিক আছে, আমরা যে বিস্তৃতি করেছি এখানে, এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে প্লাস ওয়াই, এখানে জাস্ট মাইনাস ওয়াই। পাওয়ার সেম, 1 1 সব কিছু সেম। তাহলে আমরা জাস্ট যদি এই প্লাস ওয়াই পরিবর্তে মাইনাস ওয়াই বসাই দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে বসাই দিই, তাহলে 1 প্লাস 5 ইনটু, তাহলে কি হবে, মাইনাস ওয়াই, যেখানে ওয়াই আছে ওখানে জাস্ট মাইনাস ওয়াই বসে যাবে। আমরা ওটা সাহায্য নিয়ে করছি। প্লাস 10 ইনটু মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 10 ইনটু মাইনাস ওয়াই পাওয়ার 3 প্লাস 5 ইনটু মাইনাস ওয়াই পাওয়ার 4 প্লাস মাইনাস ওয়াই পাওয়ার 5। এখন ক্যালকুলেশন করলে কিন্তু এটা আনসার চলে আসবে। আনসার, আর আগের আনসার ছিল এইটা। তো দুইটা পেয়ে গেলাম। এখানে আরেকটা প্রশ্ন আছে খ নাম্বার। দেখো খ নম্বরে কি বলা হয়েছে। খ নম্বরে বলছে যে 1 + 2x⁵ এর বিস্তৃতি নির্ণয় করতে। খ নম্বর বের করতে হবে 1 + 2x⁵। এখন দেখো আমাদের সাহায্য নিতে হবে যেটা, এই বিস্তৃতির সাহায্য নিতে হবে। ঠিক আছে, 1 + y⁵, পার্থক্য এদের মধ্যে, পাওয়ার সেম, 1 1 2x। তার মানে জাস্ট আমাদের যদি y এর পরিবর্তে 2x বসাই দিই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা থাকবে, হোমওয়ার্ক থাকবে, করে নেবা যে y এর পরিবর্তে জাস্ট 2x বসিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। সিমিলার ক নাম্বার যেভাবে করলাম সেম ভাবে। এখন দেখো 2 নম্বর কি বলছে, x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে ক খ দুটো প্রশ্ন আছে। ক নম্বর বলছে 1 + 4x + 6 এর প্রথম চার পদ পর্যন্ত বিস্তৃতি করো। তাহলে এটা কিন্তু একই, বিস্তৃতি করতে হবে। এখানে জাস্ট বলছে x এর ঘাত ঊর্ধ্বক্রম অনুসারে। তো দেখো আমরা যদি ক নাম্বারটা সলভ করি, ক নাম্বার 1 + 4x পাওয়ার 6, ঠিক আছে, এটা আছে। তাহলে সূত্র দিয়ে আমরা করি, ইকুয়াল লিখতে পারি। তাহলে কি হবে, প্রথমে 6c0 ইন্টু 1 পাওয়ার 6 - 0 ইন্টু 4x পাওয়ার 0। ঠিক আছে, তারপরে পদটা কি হবে, 6c1 ইন্টু 4x পাওয়ার 1। 1 যেটা ছিল 1 পাওয়ার 6 - 0, তারপরে হয়তো কি 1 পাওয়ার 6 - 1, তো 1 উপর যাই করি 1 হয়, এটা বাদ দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে,
দেখো এখানে কিন্তু এক্স এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়ছে, তারপর 6c2 4x পাওয়ার 2, ঠিক আছে না? এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। কি বলেছে এখানে? এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। তাহলে প্রথম 4টা পদ বের করতে হবে, ঠিক আছে? এবং সে এক্স এর ঘাত ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে এক্স এর ঘাতটা আস্তে আস্তে বাড়বে। দেখো প্রথমে এক্স ঘাত 0 এখানে, তারপর 1 হয়েছে, তারপর 2 হয়েছে, তার মানে কিন্তু বাড়ছে। সো এটা কিন্তু এভাবে করতে পারি আমরা। তাহলে এখানে কয়টা পদ পেয়েছি আমরা? এখন 3টা, আরেকটা পদ লাগবে। তাহলে 6c3 4x পাওয়ার 3, 4টা পদ শেষ। আমি ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে। এক্স এর ঘাত দেখো এখানে কত আছে? প্রথমে এই যে প্রথমটা 0, এই জন্য ওখানে এক্স বাদ চলে গেছে, কোনো কিছু 0 করলে 1 হয়। তারপরে এক্স এর ঘাত আছে 1 2 3 ভাবে কিন্তু এক্স এর ঘাত আস্তে আস্তে বাড়ছে, এটাই আসলে ঊর্ধ্বক্রম, ঠিক আছে? সো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। 4টা পদ নির্ণয় করা শেষ। তো যখন এমন 3টা 4টা পদ বের করতে বলবে তখন কিন্তু আমরা সূত্র দিয়ে করাটাই আমাদের জন্য সুবিধাজনক। তো খ নম্বরটাও সিমিলার ভাবে করতে পারি, সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে, ঠিক আছে? তো খ নম্বরটা আমরা করে নিব। এখন দেখো 3 নম্বর বলছে 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। তার বলছে উক্ত ফলাফল ব্যবহার করে 1 পদ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমেই 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টা পদ নির্ণয় করতে হবে। ওকে, নির্ণয় করি। 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 8, ঠিক আছে? 4টা পদ নির্ণয় করি। তাহলে কি হবে? 8c0 থেকে শুরু হবে, আর 1 যেহেতু আছে 1কে আমরা বাদ দিয়ে করতে পারি। তাহলে এক্স স্কোয়ার পাওয়ার 0, ওকে। সি এন এস যেটা থাকবে ওইটাই এখানে যে দ্বিতীয় পদ ওটা পাওয়ার হবে, এবং এসে আস্তে আস্তে বাড়তে থাকবে। 8c1 এক্স স্কোয়ার পাওয়ার 1, 8c2 এক্স স্কোয়ার পাওয়ার 2, 8c3 এক্স স্কোয়ার পাওয়ার 3। কি বলছে? 4টা পদ নির্ণয় করতে বলছে। দেখেন 4টা পদ কিন্তু হয়ে গেছে, 1 2 3 4, ওকে। এখন ক্যালকুলেশন করি এটা। 8c0 মানে 1 ইন্টু এক্স স্কোয়ার পাওয়ার 0 মানে 1 প্লাস 8c1 মানে 8 ইন্টু এক্স স্কোয়ার পাওয়ার 1 মানে এক্স স্কোয়ার প্লাস 8c2 এর মান হচ্ছে 28 ইন্টু এক্স স্কোয়ার, তারপর স্কোয়ার হচ্ছে এক্স পাওয়ার 4, 8c3 56 ইন্টু এক্স স্কোয়ার কিউব মানে এক্স পাওয়ার 6, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। 4টা পদ নির্ণয় করা শেষ। প্রথম অংশের উত্তর কিন্তু এইটা। তো এখন দ্বিতীয় পার্টে যেটা বলে যুক্ত ফলাফল ব্যবহার করে 1.01/8 এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো এখন দেখো যে আমরা যদি এখানে 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 8, ঠিক আছে, এটা একটা আছে, এতকে যদি আমরা 1 প্লাস 1.01/8 এর সাথে তুলনা করি, তুলনা করে পাই দেখো যে এখানে দুইটা পাওয়ার 8, তাহলে মাঝের অংশটুকু আমরা ইকুয়াল ধরতে পারি, ঠিক আছে? মাঝের অংশটুকু আমরা ইকুয়াল ধরতে পারি। লিখতে পারি কি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 1.01, ঠিক আছে? এখান থেকে এক্স মান বের করি, বা এক্স স্কোয়ার ইকুয়াল 1.01 মাইনাস 1 ইকুয়াল 0.01, বা এক্স স্কোয়ার ইকুয়াল বা এক্স ইকুয়াল রুট ওভার 0.01 ইকুয়াল 0.1, ঠিক আছে? এটা এক্স মান পাইলাম। এখন যদি এক্স মানটা আমরা বসাই দিই এখানে, আমরা যেটা পেয়েছি বিসিডি করে, তাহলে কিন্তু আমাদের মানটা বের হবে। অতএব 1.01/8 ইকুয়াল 1.01/8 ইকুয়াল টু, তাহলে এখন এই যে বিস্তৃতিতে মানটা জাস্ট বসে দিব। তাহলে 1 প্লাস 8 ইন্টু এক্স স্কোয়ার, এক্স মান কত? 0.1 স্কোয়ার প্লাস 28 ইন্টু 0.1 পাওয়ার 4 প্লাস 26 ইন্টু 0.1 পাওয়ার 6 ইকুয়াল, এখন এটা ক্যালকুলেশন করলে যেটা পাই, আমরা যেটা পাই সেটা হচ্ছে 1.082856, ঠিক আছে? এখন কি বলেছিল প্রশ্নে বলেছিল এদের মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করে ফেলেছি 1.01/8, এটা মান হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। তো দেখো একটা বিষয় যে এই যে 1.01/8 এটা আমি ক্যালকুলেটরে মান বের করতে পারি, ঠিক আছে? ক্যালকুলেটর আমি একটু উঠাই ভাবে 1.01 দিলাম, তারপর 8 দিলাম, তাহলে তো মানটা বের হয়ে যাবে, ঠিক আছে না? তো এটা ক্যালকুলেটর আমরা করি এমন যে 1.01/8 এটা মান আসে 1.08
2856, ঠিক আছে, এমনই কিন্তু আসে তো সেম টু সেম। তো আমরা এটা চেক করতে পারি যে আমাদের ম্যাথটা আসলে হয়েছে কিনা, এটা আছে ক্যালকুলেটরে করে আমরা চেক করতে পারি আসলে ম্যাথটা হয়েছে কিনা, ঠিক আছে, এটা কিন্তু আমরা নিজেই উত্তরটা চেক করতে পারি। চেক ক্যালকুলেটর, ক্যালকুলেটর চেক করতে পারি উত্তরটা। তো এই ছিল 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কে কি এটা বিস্তৃত করতে বলছে 8 পদ, সূত্র প্রয়োগ করলে বিস্তৃত হয়ে যায় এবং উক্ত ফলাফল ব্যবহার করে এটা বের করতে বলছে 1.0/8, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এই ধরনের ম্যাথে কিন্তু এই টাইপের আসে যে একটা বিস্তৃত করতে বলবে, করার পর বলবে উক্ত ফলাফল ব্যবহার করে একটা নির্দিষ্ট রাশি মান বের করতে বলবে। পরে 4 নম্বর বলছে এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নোক্ত দ্বিপদী সমূহের প্রথম 3টি পদ নির্ণয় করো। সিমিলার ম্যাথ কিন্তু করা হয়েছে, ঠিক আছে, সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। জাস্ট এখানে 3টা পদ বের করতে হবে, এর আগে আমরা 4টা পদ বের করেছি, 5টা পদ বের করেছি, ওইভাবে সূত্র প্রয়োগ করে দিলেই দেন আমরা 3টা পদ বের করলে কিন্তু ক খ সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এবং ঊর্ধ্বক্রম অনুসারে আমরা কিন্তু একটা ম্যাথ করলাম যে ঊর্ধ্বক্রম অনুসারে বলতে আসলে কি বোঝায়, এক্ষেত্রে এক্স এর হারটা আস্তে আস্তে বাড়ে, এটা ঊর্ধ্বক্রম বলা হবে। ঊর্ধ্বক্রম অনুসারে মানে এক্স এর হারটা আস্তে আস্তে বাড়বে। তো এটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি, সিমিলার টাইপ ম্যাথ। সো এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, হোমওয়ার্ক। এরপরে 5 নম্বর নিম্নোক্ত বিস্তৃত সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। বলছে দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকেলের ত্রিভুজ, যেকোনো একটি ব্যবহার করতে বলছে, তোমার যার ইচ্ছা ব্যবহার করতে পারো, এটা কিন্তু একই, আলাদা কিছু না, সেম ম্যাথ। আমরা যে এক্সাম্পল করছিলাম ভগ্নাংশ ছিল ওখানে, তো বিস্তৃতি করতে হবে, যা সূত্র প্রয়োগ করলে হবে, আবার প্যাসকেলের ত্রিভুজ দিয়েও করা যাবে। সো এটা কিন্তু সিমিলার টাইপ ম্যাথ, কোনো পার্থক্য নাই। তো তারপর আমি একটা ম্যাথ আবার করি, দেখো গ নম্বরটা যদি করি, গ নম্বর কি আছে 1 মাইনাস 1/2x পার 7, ঠিক আছে, পার 7 আছে, এটা বিস্তৃতি করতে হবে। তো এই জন্য আমরা প্যাসকেলের ত্রিভুজটা বানিয়ে নিতে পারি 7 1, এটাই কিন্তু n সমান 7 এর জন্য 8 নম্বর সারি, ঠিক আছে। সো আমরা এটা ইউজ করে এটা সলভ করতে পারি। তাহলে আমাদের ম্যাথ ছিল হচ্ছে, তাহলে এই যে আমরা হচ্ছে এই সাইড ইউজ করবো এটা, ওকে। তাহলে 1 ইনটু, কিন্তু 1 আছে, 1 নেওয়ার দরকার নেই, আমরা শুরু করবো হচ্ছে মাইনাস 1/2x এই পদ দিয়ে, প্লাস 0 থেকে শুরু হবে আমরা জানি, প্লাস তারপর 7 আছে, এই যে 7, ঠিক আছে, 7 ইনটু মাইনাস 1/2x পাওয়ার 1, তারপর আছে 21 মাইনাস 1/2x পাওয়ার 2, 35 আছে, মাইনাস 1/2x পাওয়ার 3 প্লাস তারপর আবার 35 মাইনাস 1/2x পাওয়ার 4, 21 minus 1/2x 5, 7 into minus 1/2x 6, তারপরে আছে 1 into minus 1/2x পাওয়ার 7, ঠিক আছে। এইটা হচ্ছে বিস্তৃতি, আমি ক্যালকুলেশন করলে কিন্তু এটা হয়ে যাবে, ক্যালকুলেশন করলেই শেষ, উত্তরটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে আনসার। এরপর 6 নম্বরে বলা হচ্ছে x কিউব পর্যন্ত বিস্তৃতি করো, দুটো অঙ্ক আছে, x কিউব পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তো আমরা একটা করি, ক নম্বরটা করি, ঠিক আছে। ক নম্বর কি আছে 1 মাইনাস x পাওয়ার 6, এটা হচ্ছে x কিউব পর্যন্ত বিস্তৃতি করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে 6c0 ইন্টু মাইনাস এক্স পাওয়ার 0 থেকে শুরু হবে, যেহেতু 1 আছে এটা বাদ, ঠিক আছে, ওই পদটা আমরা বাদ দিয়ে করছি, প্লাস 6c1 ইন্টু মাইনাস এক্স পাওয়ার 1 প্লাস 6c2 ইন্টু মাইনাস এক্স পাওয়ার 2 প্লাস 6c3 মাইনাস এক্স পাওয়ার 3, এই যে 3 চলে আসছে, আর করার প্রয়োজন নাই, ঠিক আছে। এক্স কিউব পর্যন্ত বিস্তার করতে বলছে, তাহলে 61 মানে 1 ইন্টু কোনো কিছু 0 করলে 1 হয়, কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়, তারপর হচ্ছে 61 মানে 6 ইন্টু মাইনাস এক্স প্লাস 62, এটা মানে হচ্ছে 15 ইন্টু এক্স স্কোয়ার, 63 মানে 20 ইন্টু মাইনাস এক্স কিউব, ওকে, ইকুয়াল 1 মাইনাস 6x প্লাস 15x স্কোয়ার মাইনাস 20x কিউব। এই যে এক্স কিউব পর্যন্ত হয়ে গিয়েছে, ঠিক আছে। ওরা বলছে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করো, সো এটা করে ফেললাম, এটা হচ্ছে আনসার। ক নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, একই নিয়ম সেম ভাবে করে নেব।
এটাই ছিল অনুশীলনীর যে 6টা অঙ্ক, ঠিক আছে? 6টা অঙ্ক সলভ করলাম 10.1 এর। এর আগে আমরা করেছিলাম, এর আগের ক্লাসে ছিল হচ্ছে 4টা এক্সাম্পল ছিল। তার আগের ক্লাসে একদম বেসিক মানে দ্বিপদী বিস্তৃতি করার জন্য যে বেসিক বিষয়গুলো, ঠিক আছে, এগুলো সব করানো হয়েছে 10 পয়েন্ট এবং 10.2, 10.1 এবং 10.2 এই দুটো কিন্তু আমি একসঙ্গে করছি, ঠিক আছে? এই দুটো কিন্তু আলাদা কিছু না, দুটো একই। একটা সূত্র দিয়ে আমরা দুটো চ্যাপ্টার সলভ করতে পারি, ঠিক আছে? সো আমরা 10.1 এবং 10.2 এর যে বেসিক আলোচনা প্রথম ক্লাসে করা হয়েছে এবং ওই ক্লাসের সাহায্যে কিন্তু আমরা এখন এই 10.1 এবং 10.2 সব ম্যাথগুলো সলভ করতে পারবো।